একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। 3-4 দিন আগে 12 বছর গিয়েছিলাম ঝিনাইদহ মাহফিলে। বন্ধুরে আমার, এমকে পরিবহন ট্রাকের সংঘর্ষে 12 জন মারা গেছে জায়গায় ডেট। তার মধ্যে 6 জন ছিল মাস্টার, পরীক্ষা দিয়ে আসতেছে। শেষ পরীক্ষা দিয়ে আইছে, কত স্বপ্ন তাদের। পাশ কইরা বিসিএস ক্যাডার অফিসার হবো, দারোগা হবো, পুলিশ হবো, ডাক্তার হবো, প্রফেসর হবো, চাকরি করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। কিন্তু 12 বছরের আজরাইল বৈশা রইছে না, এর বাইরে যাইতে পারবি না। যদি হেরা জানতো বাজান যে আমরা ওই জায়গায় দেয়া মারা যাবো, পায়ে ধরে মিনতি করেও তাদের গাড়িতে উঠানো যাইতো না। ঠিক আছে? কার সিরিয়াল আগে কেউ জানে না। তুমি যাবো না, আমি যাবো, হুজুর যাবে না, আমি যাবো। কখন কোন সময় কার সিরিয়াল কেউ বলতে পারে না। এজন্য ঠিক না ঠিক। আলম গ্রুপের চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনা হয়েছে, চলে গেছে থাইল্যান্ডের চিকিৎসার জন্য। আজরাইল আয় আমি থাইল্যান্ডে বসে আরো জোরে কার। পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্রের নাম আমেরিকা। সারা দুনিয়ায় দাপটায় বেড়ায়। আল্লাহকে আমেরিকা করে আমি এবার সাইজ করে দেবো, করোনা দিয়া ধরবো। 2.5 লাখ বর্ষে 5 কোটি আক্রান্ত, বহু মুসলমান সারা দুনিয়ায় তুই মানছি। কত জায়গায় তার কোনো হিসাব নেই। গতবার আফগানে 300 ছাত্র পাক নিয়েছে হাফেজ কুরআন, সেই মাদ্রাসার পরে বম্পিং করে সবগুলো তলবেলে মেরে গেছে। ঠিক বাজান, তার 3 দিন পরে দুনিয়ায় করোনা অ্যাটাক করছে। আল্লাহু আকবার। ইরমাজাতিল ইমাম আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ কাসামুদ আল্লাযীনা জাবুস সুফরা বিল ওয়াদ। ইয়ামান, সিরিয়া, দামেস্কের মাঝখানে ছিল একটা নগরী। তাফসীরে কুতুবের মধ্যে লেখা হয় এই নগরীর নাম ছিল ইরাম নগরী। এই নগরীর মানুষ ছিল 120 হাত লম্বা। কত জোরে কোন? এখন কি 120 হাত মানুষ দুনিয়া আছে? যদি আমাদের দেশে আসে তো কারেন্টের বিদ্যুতের তারের গাড়ি দিয়ে বুঝে কথা বললাম। ঠিক না? ঠিক। এত লম্বা চওড়া মানুষ আল্লাহ আগের জামানায় বানাইছেন। 1200-1400 বছর হায়াত পাইছেন। এই শহরের মধ্যে জন্ম নিয়েছিল সাদ্দাম। খোদাই দাবি কইরা আল্লাহর সঙ্গে আল্লাহ দিয়া 9টা জান্নাত বানাইছে। জোরে কান কয়টা? আরো জোরে কান কয়টা? জোরে কান কয়টা? 750 ফুট উঁচু জান্নাতের দেওয়াল, 35 ফুট চওড়া, 7 লক্ষ সৈন্য, 350 বছর ধরে বানাইছে। ইঞ্জিনিয়ারে বলছে খবরদার জান্নাতে ফুটো ফাটা রাখবা না। ফুটো রাখি কি হবে? আজরাইল ঢুকে যাবে। আজরাইল ঢুকতে কি ফুটো ফাটা লাগবে? জোরে কর না কেন? আল্লাহকে আজরাইল রব্বুল আলামিন ও জান্নাত দেখতে যাবে, কমপ্লিট হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মানে ডিয়ার প্রেসিডেন্ট কাম হিয়ার অ্যাটেনশন প্লিজ, ইওর জান্নাত ইজ ফুল কমপ্লিট। আপনার জান্নাত ক্লিয়ার, চলে আসেন দেখে যান। আল্লাহ আজরাইল ও জান্নাতের প্রথম সিঁড়িতে পাও দিলে ওরে ধরুন। মুস্তানি করো, বাহাদুরি করো, আত্মহমিকা করো। আকুশ গ্রুপের চেয়ারম্যান মমিনুদ্দিন বাজান আমার মসজিদের পাশে তার বাড়ি বেজের ডাঙ্গায়, মারা গেছে করোনায়। হাজার হাজার কোটি টাকার মালিক, ডাক্তারের মালিক। আটদিন হাসপাতাল, ডাক্তারের অভাব নাই, টাকার অভাব নাই, বিরাশিটার অভাব নাই। গাড়ি এসি, বাড়ি এসি, এই বাথরুম এসি, ওয়েটিং এসি, সব এসি। ঠিক কবর নাই গলগলায় পানি আর কাদা আসতেছে। এই কাদার মধ্যে শোয়া দেওয়া হলো তারে।
তোমার আমার অস্তিত্ব নাই, এই পৃথিবী আজরাইল আসবে কাউরে সিগন্যাল দেবে না, প্রশ্নই আসে না। ও বাজান, শুধু একজন যেই সিগন্যাল দিছে সে হলো আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে ডাক ইতালি, তিন নম্বরে ডাক ব্রিটেন, চার নম্বরে ডাক হলো ফ্রান্স। যে রাসূলের সবচেয়ে বেশি ভিডিও বানায় রাষ্ট্র বিল্ডিং এ দেখাইছে, কথা বলা জোরে কোন ঠিক না বেঠি? রাসূল কোন ভুল ত্রুটি করছে জীবনে? রাসূলের কোন ত্রুটি আছে? জোরে কোন আছে? প্রশ্নই আসে। আল্লাহ গায়ে ছাড়ব না, তোরেও ছাড়ব না। যে নবীর গায়ে মশা পড়ে নাই, মাছি পড়ে নাই, ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর পাহাড়ের পাদদেশে ঘুমাইতেছেন। সিরাতুল নবীর মধ্যে ঘটনা হয়েছে, এক সাহাবী পাহারা দেয়। সাহাবী বলে, হঠাৎ করে দেখি পাহাড়ের কাছে বিশাল একটা গাছ আস্তে আস্তে এগোইতেছে নবীর দিকে। রাসূলের কাছে আইসা রাসূলের কদমে এই গাছের সিজদা দিয়া চুমা খাইছে। চুমা খায়া একটু দূরে দাঁড়ায় আর সূর্যের তাপকে প্রোটেক্ট দিতেছে। আল্লাহু আকবার। সাহাবী আজকে আসছে, এই ঘটনা আমি কারে বলবো? কেউ তো আমার কাছে নাই। আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে, ডাক দিয়া বলে, সাহাবী কি দেখলাম? ওগো পয়গম্বর, এমন ঘটনা আমার জীবনে দেখিনি। কি দেখছো? ওই গাছটা এত সময় এই জায়গায় ছিল, আপনি যেই যাচ্ছেন চলে গেছে, কদমে চুমা খায়, আপনার পাহারা দেয়। রাসূল বলে, সাহাবী রে, আমি যখন এই জায়গায় ঘুমাই, গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে জানায়, মালিক আমার, তোমার বন্ধু হাবিবাম এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আমার বাড়ির কাছে ঘুমায়, একটু পারমিশন দাও, আমি তার কদমে একটু চুমা খাবো। ইন্নাকা লালা খুলুকিন আযীম। রাসূলের জন্য জান দিতে পারবে না, এটা কেটা পারবে? হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা। আপনার কোনো লাভ হবে না বাজান, জিন্দেগির হালাত করোনা বুঝাই দিয়া গেছে। কেউ বাঁচতে পারবো না, আল্লাহ রাখে আজরাইল। আল্লাহ সব তো শেষ করছে, আর কেউ আছে? পাঁচজন। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না বাজান, মনে রাখবা, কেউ থাকবে না এই আসমান জমিনের কোন জায়গায়। আজরাইল বলবে, আল্লাহ আমরা পাঁচজন আছি, আমরা চার ফেরেশতা, আর আপনি আল্লাহ কয় তিনজনকে ধরো। জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, তিনজনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ কয়, আজরাইল আর কি কেউ আসেনি? না বললো কেউ নাই। আল্লাহ কয়, আর একজন আছে, কিরা তুমি, তোমার ডান্ডা দাও। আজরাইল লাউ কানা হাইয়াম মিনাস সাকালাইন, এই জমিনে যদি কোন পৃথিবীর কোন মাখলুক সেদিন বাইচা থাকতো, আজরাইলের চিৎকারে তারের তারা ফাইটা মারা যাইতো। আজরাইল বলবে, মালিক আমি এই দায়িত্ব নিতাম না, জান কবজের যদি জানতাম আমারও মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পাগল সব মারা যাবে। চুরি করো, ডাকাতি করো, হে বুড়া সময় নেই। মসজিদের বারান্দায় ইমাম সাহেব নামাজ শেষ করলো, এক দৌড়ে চলে যাও বাজারে চা খাইতে। ফজরের নামাজের পরে বসে একটু জিকির করবা, বেলা উঠে গেলে ইশাকের নামাজ পড়া বাড়ি যাইবা হজের সওয়াব নিয়ে। এই সময় নাই, ইমাম সালাম ফিরায় দেয়, এক দৌড়ে চার দোকানে হাজির। আর যুবক সারাদিন টাচ আর মোবাইল আর লেডিসের বস্তু করবই না। বন্ধুরে আমার,
কান খুলে শুনে নেন, সেদিন কেউ থাকবে না হাসরের মাঠে, কেউ নাই। হযরত আদম নফসি নফসি 1,23,999 জন নবী আর রাসূল নফসি 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 চিৎকার করতে থাকবে। কারো গায়ে জামা নাই, কারো গায়ে পোশাক নেই, পায়ে জুতা নেই, সূর্য মাত্র 1 হাত উপরে থাকবে। এখন তো 13 কোটি গুণ উপরে। আদম নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। হযরত ইব্রাহিম, হুদ, লূত, শুআইব, সামাউন, হযরত ইসমাঈল, মুসা, ঈসা, এই শীষ, নূহ, সব হযরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কালিম ছিল, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আরশে আজিমের গোড়ায় আরশে আজিমের খুঁটি ধইরা থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপতে থাকবে। সমগ্র মানুষ বিদিক হয়ে যাবে, কোন দিক যাব, কোন দিক যাব, কার কাছে যাব। মালিক ইয়াউমিদ্দিন, আদমের কাছে চলে যাবে। আব্বা আপনি আল্লাহরে বলেন ফয়সালা করে দিতে। আল্লাহ আদম বলবে আমি পারবো না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা হযরত নূহের কাছে যাও, নূহ বলবে আমি পারবো না। তোমরা মূসার কাছে যাও, মূসা বলবে অসম্ভব, আমিও পারবো না। ঈসার কাছে যাও, ঈসারে পাবে, ঈসা বলবে অসম্ভব, আমার ইবনুল্লাহ বলছে আমিও পারবো না। এই আজকে কেউ পারবে না, একজন পারবে, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দরদরে আজকে খোঁজো, সে ছাড়া কোনো কাম হবে না। সব মানুষগুলো শুনতে থাকবে, আর সে আজিমের গোড়ায় আল্লাহর পয়গম্বরদের পাওয়া যাবে। সব উম্মত ঠিকানে যাবে। হঠাৎ করে রাসূল চিৎকার মাইরা উঠবে, উম্মতি উম্মতি উম্মতি। আর সে আজিমের গোড়ায় সিজদায় পড়ে ডাক দেবে, আসমান জমিনের মালিক, ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় আমি কিছু চাই নাই তোমার কাছে, না খাইয়া রইছি, মার খাইছি। তায়েফে গেছিলাম, এমন মারছিল তায়েফের কাফেররা, একটু নয়, দুইটা নয়, 3.5 মাইল আমি দৌড়াইছিলাম। আর পিছনে পিছনে কাফেরের বাচ্চারা আমারে পাথর মারছিল। আমার নবীর মাথা ভাইটা গেছিল, কপাল ভাইটা গেছিল, এই সারা শরীর রক্তাক্ত হয়ে প্রায় 22 থেকে 24 ঘন্টা পাহাড়ের পরে নবীজি বেহুশ হয়ে পড়েছিল। কথা বলার ক্ষমতা নেই। বহুবার গিয়েছি আমি সেই পাহাড়ি এলাকায়, যেখানে আমার নবীকে তাড়াইছিল কাফেরেরা। ও বাজার, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে পাহাড়ের পরে। জায়গা হতো কেউ নেই সাথে, যে ব্যাগ পানি খাবার ছিল কাইরা নিয়ে গেছে। একটু পানি দিতে পারবেনি, জানতো আর বাঁচে না, একটু পানি হবে নি। জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি এই বাড়ি যায় পানি দেয় না, ওই বাড়ি যায় পানি দেয় না। ও বাজানে পথিক যাইতেছিল কিতাবের মধ্যে লেখে, তার হাতটা জড়ায় ধরে কয় বাইরে তোর কাছে একটু পানি থাকলে একটু পানি দে, আমার নবী তো আর বাঁচে না। পথিক 1 গিলাস শরবত আর এক লোটা পানি দিয়েছে, আল্লাহর পয়গম্বরের শরবত খাওয়ায় দিছে। নবী গায়ে, ও জায়েদ একটু মুজু করায় দে, নামাজটা পড়বো। জায়েদ জামাটা খুলছে, সারা জামা লাল হয়ে গেছে। আস্তে আস্তে হাত আর মুখ দোয়া, যখন জুতা খুলতে গেছে বাজান, জুতা আর খুলতে পারে না, রক্তে আটকে গেছে আমার নবীর ভাই। যার গায়ে জীবনে মশা পড়ে নাই, বাসি পড়ে নাই, ইন্নাকা লালা খুলুকিন আযীম। তার হালাতে হুজুর খালি আহ আহ শব্দ করতেছে। 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেছে, দুই পাশে 2 ফেরেশতা দাঁড়ায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড় নিয়ন্ত্রণ করি, খালি বলেন কাউরে রাখবো না, তামা বানায় দেবো এই তায়েফ। হুজুর হাত তুলে ডাক দিলেন, আসমান জমিনের মালিক আমার, এরা আমার চেনে না, আমি তোমার নবী, আমি এদের নবী, আমার চিনতে পারে না। ও মালিক, এদের মাইরো না, এদের মারলে কলেমার দাওয়াত আমি কার কাছে নিয়ে যাবো?
এরা যদি কলেমা না পড়ে এদের সন্তানরা পড়বে। আসমান কান্দে, জমিন কাঁদতেছে, ফেরেশতারা কাঁদতেছে, সব তাকায় রয়েছে। রাসূলের কষ্ট কেউ সহ্য করতে পারতেছে না। আল্লাহ কয়, ও জিবরাইল, জি রব্বুল আলামিন, আমার রাসূল মক্কায় আসলে আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। কারণ তায়েফে মার খেয়ে আইছে, এক মাসের মধ্যে ঘর থেকে বের হইতে পারে নাই, কার যন্ত্রণায়। ওরে এর মধ্যে খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে। ধাক্কার পরে ধাক্কা, আল্লাহ ডাইরেক্ট ডাইকা নিয়ে গেছে আরশে আজিমে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুনরাত সিংহাসনে বসে আল্লাহ খালি ডাক দিয়া বলল, নবী আজকে যা চাবেন তাই দেব, যেটা চাবেন সেইটা দেব। আজকে আপনার কোনো দাবি অপূরণ রাখা হবে না। কি চাইবো? জিবরাইল নাই, মিকাইল নাই, আবু বকর ওমর নাই, কার সাথে পরামর্শ করব? আল্লাহর নুরানি চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুই না, রাসূল খালি ডাক দিয়া বলল, মালিক আমি কিছু চাই না, আমার তিন উম্মতকে মাফ করে দাও। আমার লাগবে না, আমার উম্মতকে মাফ করে দাও। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত হয়ে নামাজ নাই, কালাম নাই, সুন্নাত নাই, পর্দা নাই, জর্দা নাই। মহিলাকে চুলের কালার বর্তমান 8 প্রকারের, লাল, কালা, কালা, শিয়ালি রং, কুত্তুর রং, শুয়োরের রং। বিমানে উঠছি, ঢাকায় যাচ্ছি, প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জ গত সপ্তাহে। যেই বিমানে উঠছি, যে দেখে আমার সিটে লেডিস বসা, চুলের রং 16 প্রকারের। বিমানে পুরো লেডিস এসে হুজুর হঠাৎ কল করে বলে, ভেরি ভেরি করে বলে, এটা আমার সাথে বলছি। চুলের রং 16 প্রকারের হারাম। মহিলাদের চুলি কালার করা হারাম। পোশাক পরছে পিলাজো, এত বড় ওর মধ্যে আমার মতো 3টে ডুবে যাবে, তারপরও জায়গা থাকতে কথা বলা যাবে হারাম। দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম। দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম। শুধু খাওয়া, ঘুষু খাওয়া তাও যে হারাম। বেপরদায় চলা তাও যে হারাম। দাড়ি কাটা, দাড়ি ছাটা তাও যে হারাম। কথা ঠিক না বেটি? আজকালকার বুড়ারা সব চার দোকানে বসে টেলিভিশন দেখে রে ভাই, জন্মের মতো খুশি। দোকানদারের ডাইকা বলে, চাষে গানে টায়ান, 4-5 জন মিলে বাইরে তাসে মরে টন, মনোজতে টন। নামাজের উদ্যান ধার মানে না, এ নবীজির সুন্নাত মানে না, আসলে সন্ন সানা। রেজাল্ট উল্টাতে আছে, যায় না আসলে ধরা। লালনি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা। রেজাল্ট যুবকগ্রস্ত করা যাবে না, যুবকরা তো ভালোই গেছে। আজকালকার যুবকরা সব টাচ মোবাইল নিয়ে রাস্তাঘাটে চলে রে ভাই, ইয়ারফোন কানে দিয়ে পার্কে গিয়ে সেলফি তোলে। সন্ধ্যার পরে রূপসা ব্রিজে দেখে আইছি, অন্তত 4-5 দিন আগে রাস্তা থেকে যে এক বুড়ো বুড়িকে টানতে টানতে নিয়ে যেত রূপসা ব্রিজে। তুমি কি তুমি জানো না ভালোবাসা দিবস? পিকনিকের গাড়ি বাস করবো না, হাজার হাজার গাড়ি, এই এটা কেটা নেতা সব নিয়ে যাইতেছে, লেডিসরা বাড়ির বউরা পাঠায় দিতেছে। শিক্ষা জবরে যা, জাতির কপাল এমনি পড়ে নাই, আল্লাহ এমনি নারাজ হয় নাই। খানা খাবার দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাজান। এই 2 বছর যাইতে পারি না,
বিগত 16 বছর 1 বছর কামাই করি নাই, হুজুরের সঙ্গে মক্কায় দেখা, আল্লাহর ওলি 16 বছর 16 বার হজ করছি, এই 2 বছর যাইতে পারি না, মক্কায় যাই না, মদিনায় যাই না। ওরে 30 থেকে 40 লক্ষ মানুষ হজ করে বাজান, গতবার করছে 1000, এবারও হজ হবে না, মাত্র 1000 লোকে হজ করবে। তার মানে পারমিশন নাই, খানা খাবার দরজা বন্ধ হয়ে গেছে আমাদের লাইগা। ও মুসলমান, ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান, তুমি আল্লাহরে ডাকবা না, তারকা আল্লাহরে ডাকবে, গাছ আল্লাহরে ডাকবি। আল্লাহকে আমার ঘর তোকে ডাকবে না, লক্ষ লক্ষ পাখি আল্লাহ পাঠায় দিয়েছে আল্লাহর ঘর 24 ঘন্টা তওয়াফ করে। আল্লাহু আকবার। পাখি স্যাটেলাইট পাখি ঝাঁকে ঝাঁকে তায়রাল আবাবিল, কোটি কোটি কবুতর মক্কা মদিনায় আছে। রাসূলের মুহাব্বতের কারণে আল্লাহ তাদের মক্কা মদিনায় জায়গা দিয়ে দিয়েছে। জাবালে সূরের 6500 ফুট উপরে পলাইছিল নবী 3 দিন 3 রাত। কাফেররা খুঁজতে খুঁজতে চলে গেছে হিজরতের সময়, যা দেখে মাকড়সায় জাল বুনাইছে, কবুতরে বাসা বাইন্দা ডিম পাড়তেছে, তা দিতেছে। শয়তান বলে এর মধ্যে ঢুকছে। আবু বকর কয় হুজুর হইছে পা দেখা যায়। হুজুর কয় ভয় পাও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই কাফেররা বলে এই বেটা তুমি কয় এর মধ্যে আছে, মাকড়সায় জাল ভাঙছে আরো 10 দিন আগে, কবুতরে ডিম পাড়ছে আরো 25 দিন আগে, সুতরাং বাচ্চা হইতা গেছে। তুমি কেমনে কয় এর মধ্যে গেছে? মুহাম্মদ তো আজকে পালাইছে, এর মধ্যে যাইতে পারে না, চলে গেছে। আল্লাহ কয় কবুতর আমার নবীরে বাঁচানোর লাইগা এ মাকড়সা তোরে কেউ মারবে না, যেই ঘরে মাকড়সায় জাল বাঁধবে ওই ঘরে আল্লাহর রহমত। কবুতর তোরে কেউ খাবে না, জবাই করবে না, খাবার দিবে। লক্ষ লক্ষ কবুতর কেউ জবাই করেও খায় না। রাসূলের ইজ্জত করার কারণে আল্লাহ পাক কবুতরকে দামি বানায় ফেলাইছে। জয় কোন সুবহানাল্লাহ। নামাজ নাই, কালাম নাই, সুদ ঘুষ হারাম হালালের বাদ বিচার নাই, পর্দার বালাই নাই, দিনদার নাই। এই যে দেখলেন আজকে 26-27 জন নিয়ে দাওয়াত পাস করে গেল, বুঝেন কিছু? আমি মাদ্রাসায় গেছি, মিষ্টি নিয়ে আইছে, আমিও মহিলা মাদ্রাসার মহতরম 700-800 ছাত্রী, আমার মিষ্টি আছে 6 জনে 6 কেজি। আমাকে বিয়ে হয়ে গেছে হুজুর এই সপ্তাহে, মিষ্টি জামাই নিয়ে আসছে। হিদায়াত জামাতের গত সপ্তাহে 12 জন বিয়ে হলো, এই সপ্তাহে 6 জন। আর পড়াবাড়ি সবই তো শ্বশুর বাড়ি চলে গেছে। কি রে তো বিয়ের বয়স হয়েছে, 1 বছর পরে না হয়ে যাবে। তার মানে বড় কেবল হয়েছে এর মধ্যে শ্বশুর বাড়ি। যে দেশি কই খায় ও পোল্ট্রি কই খায় না, যে দেশি মুরগি খায় ও পোল্ট্রি মুরগি খায় না। কথা বললা ঠিক আছে? বন্ধুরা আমার, মুসল্লি আইসা কয় হুজুর দোয়া দেন, আমার 3টে মেয়ের বিয়ে হয় না। কত বয়স? একটার 56, একটার 54, একটার 52। ওকে বিয়ে দেয়া লাগবে? এই কথা বল না, ওকে আর বিয়ে দেয়া লাগবে? জোরে কর না, বিয়ে দেয়া লাগবে? আমি কই ভাই আর দরকার নাই, শেষ। ওকে যৌবন শেষ। কয় মাস্টার পাস করছে, ছেলে মাস্টার পায় নাই। আলেম বানা বানা, আলেম বলি বাপ বানা, না খাতে খাতে আমার এই অবস্থা। বাপ খাই না চাইতে, খায় না চাইতে, এই অবস্থা। খাইলে কি হতো? হাফিজুর রহমান সিদ্দিকী মাসে 1 কোটি 20 লাখ টাকা আয় করে, ডেলি 4টে মাহফিল করে, 4 লাখ হেলিকপ্টারে নিয়ে যায়, চালাও লাগে না, জোর করে ঠেলে দেয়। এই কওমি মাদ্রাসার ছাত্র বাংলাদেশে কোন মন্ত্রী মিনিস্টার 1 কোটি 20 লাখ আয় করে না। আমাকে প্রধানমন্ত্রীও করে না, প্রেসিডেন্টও করে না। বাজান চোরেরা করে, পিকে হালদার ও তো 36,000 কোটি টাকা চুরি করেছে। আলেম বলি তো বাত হয় না, কি কে খাওয়াই, রিজিক কে দেয়? জোরে কর না, কে দেয়? 500 আলেম ডাকছে হুজুর। ডাইকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, বলেন না আমিন। সারা পৃথিবীতে মাদ্রাসা বন্ধ, দেওবন্দ বন্ধ, পাকিস্তানে বন্ধ, সারা বলবে, শুধু বাংলাদেশে মাদ্রাসা খুলে দিয়েছে। বরকত হইছে না? আল্লাহকে খবরদার করো না, বাংলাদেশে যাবি না। গেলিও বুড়ো দুড়ো কয়েকটা মরে ধরে শেষ। 8000 কি ঠিক না? যেই দেশে কোরআন তেলাওয়াত হয়, যেই দেশে আযান হয়, যেই দেশে মালিকের জিকির হয়,
এই দেশে রোগ আসতে পারে না, যেই দেশে আশেক রাসূলের সংখ্যা বেশি। এত মিছিল বাংলাদেশের কোন পৃথিবীর কোন জায়গা হয় নাই। রাসূলের পক্ষে যত মিছিল হয়েছে, রাজধানীতে মিছিল যায়, এক ল্যাংড়া হাঁটতে পারে না, খোলা হাত নাই পা নাই, সে পিছিয়ে রাস্তা দিয়ে মিছিলের পিছনে গোড়ায় গোড়ায় যায়। আল্লাহু আকবার বলে। সাংবাদিকরা প্রশ্ন করলো, তুমি কেন গোড়ায় যাও? আমার নবীর ইজ্জত থাকে না, আমার পয়সা লাভ কি? হাসরের ময়দানে সে ছাড়া কেউ সুপারিশ করবে না, শরীরে ঠোলা পড়ে পড়ুক, মইরা যায়, কিন্তু আমার নবীর ইজ্জত বুলন্দিত হতে দেব না। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহ আলো, আমার নেতা তোমার নেতা। প্রধানমন্ত্রী কয়, ও আমাদের মুরব্বী আহমদ শফি সাহেবের কয়, হুজুর আমি তো স্বীকৃতি দেওয়ার জন্য ডাকি আছি আপনাদের। আমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শাগিদ ছিলেন, আমার পরিবার ধর্ম মাইন্ডেড, সুতরাং আমি স্বীকৃতি দেব। আমাদের মুরব্বী কয়, স্বীকৃতি নেব, কিন্তু ও মা জননী আমরা বেতন নেব না, আমাদের কোনো সাহায্য লাগবে না। অথচ বেতনের লাগা স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, অনশন ধর্মঘট বেতন দেন, ঠিক না? আমাকে দায়িকা নিয়ে কিচ্ছু লাগবে না, কাই মাদ্রাসা কেমনে চলবে? জোরে কম, আরো জোরে। হুজুর দিলেন 51 লক্ষ টাকার বাজেট, গহরডাঙ্গা তো 10 কোটি 20 কোটি টাকার বাজেট, লালবাগ হাটাজারি পটিয়া, ওই দিঘলিয়া, ওই বন গ্রাম, এই আশপাশের যত মাদ্রাসা, আমার সভাপতি কয়, হুজুর আমি মাদ্রাসা সভাপতি, মাদ্রাসা কেমনে চলে, এত টাকা বোর্ডিং এ কেমনে আসে? আমি কই, স্যার একটা বাজেট আছে, এই বাজেট পেশ হয় শেষ রাতে, আপনাকে দেখতে গেলে শেষ রাতে আসা লাগবে। কয় তার মানে কি? বলে আর শেষ রাতে আসবেন, আমার ছেলেরা রাত্রে জায়গা তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে বাজেট দিয়া দেয়, আল্লাহ পাক বাজেট পাস করে দেয়, আর সেই বাজেটে চোখের পানিতে এদেশের নাই সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো চলে। জোরে বল, ঠিক না ঠিক? নবীর কাছে তলব বলেছে, হুজুর কয় তুমি 5 জন নিয়ে যাও, তুমি 5 জন নিয়ে যাও, হুজুর 5 জন লয়ে যান, উনি 5 জন লয়ে যাও, হুজুর কয় আমিও 10 জন নিলাম, গুনে গেছে দেখে যে আরো 6 জন রয়েছে, কেউ নেয় না, বলে আমারে 6 জন নিবা না কেউ? এক সাহাবী দাঁড়াইছে, জম্মের গরিব, একদম না খাই, হুজুর কয় আমার হাতে আমি নিয়ে যাই। হুজুর যাবে, যা বাড়িতে লয়ে গেছে, আল্লাহ রাসূলের মেহমান লয়ে গেছে, খাবার আছে? কোনো খাবার নাই, কিচ্ছু নাই, এই অল্প একটু বাচ্চা খাবে না, দুপুরে খাইয়া রাই খাইছিলাম এইটুকু। কাম করো, বাচ্চাদের ঘুমায় দাও, কোরআনের মেহমানের খাবার দিতে হবে। বাচ্চাদের ঘুমায় দিছে, এবার বলে বউরে আরেকটা কাম করবি, বলে কি? খাবার দিলে আবারও খাইতে হবে, আর টুক খাবার আমি খালি ওকে পেট ভরবে না, বাতি ঠিক করার নাম দিয়া বাতি বন্ধ করে দিবি, ওরা খাবে, আমি হাত দাঁড়াবো, মুখ দাঁড়াবো, খাবো না। তুই বলবি বাতি জ্বালানোর কোনো দিয়া সেলাই করে নাই, যেই কথা সেই আমল। আর সে আদমের মালিক দেখে ফেলাইছে, জিবরিল আমিনকে পাঠিয়ে দিছে কোরআনের আয়াত দিয়া, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ফজরের নামাজ পড়ে রাসূল ডাক দেয়, জাবের তাল এদিকে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে, জাবেরের চোখে পানি, পয়গম্বরও মেহমানরা মনে হয় শিকায়েত করছে, আমি তাদের পেট ভরে খাওয়াইতে পারি নাই, আমার ঘরে খাবার ছিল না গো নবী, বাচ্চাদের একটু খাবার ছিল, সেই রাতের বেলায় খাওয়াইছি, আমরা খাই নাই, বলে সেটা হলো কি আমল করছি? মালিক জিবরাইলকে পাঠায় কোরআনের আয়াত দিয়ে গেছে তোর সামনে, আল্লাহু আকবার। বাতি বন্ধ কইরা দিছিলি, বলে হ। তুই ভাত মুখ নাড়াইলি, বলে হ। ও যাবের, আল্লাহ তোর কথা আরশে আজিমে ফেরেশতাদের সামনে শোনায়া জিবরাইলকে পাঠায় দিছে কোরআনের আয়াত দিয়া, তুই ধন্য, তুই যাবের জান্নাতি। আল্লাহু আকবার। আলেমের ইজ্জত করবা না, এই আলেম হলো রাহবার, রাসূলের উকিল, হাসরের ময়দানে
সাহারানপুর মাদ্রাসা যখন হইল বাগান আলেম মুতাল্লিজিন উনি খাবার রান্না কইরা দেয়া যায় মাথায় কইরা ঘাড়ে কইরা তলবে আমরা দেখো আমাদের গাধা আর উট খাবার নিয়ে আসতেছে হাজী সাহেব কইরা আমি এত কষ্ট কইরা রান্না বান্না কইরা এনে খাওয়াই আর আমি গাধা আর উট আজকে খাবার দেবো না তেল সুইটা রাতে খাবার দেয় নাই কিন্তু রাতে উনি ঘুমায় গেছে বাচ্চারাও রাস্তার দিক তাকায় তাকায় ঘুমায় গেছে এবার হাতে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে মানুষ দেখবি দেখ ছুটাছুটি করে উনি ফুলসাতের গুড়ায় দাঁড়ানো যেই উঠতে যায় ফেরেশতারা ঠেকায় দেয় যাইতে পারবি না তুই আল্লাহর মেহমানদের খাওয়াইস নাই তলব এলেমদের খাওয়াইস নাই দাঁড়ায় যা যাইতে পারে না তলব এলেমরা মিছিল দিয়ে আসতেছে ফুলসুরাতে উঠবে সব উঠে গেছে একজন বাকি আছে পিছনে তাকায় দেখে হাজী সাহেব দাঁড়ানো ভাই ভাইরা যাস না কেন ভাই বলে আমাকে দাদা উঠ যাইতে পারে না আটকে গেছে ফুলসুরাতের গোড়ায় চল কেউ হাত ধরি পাও ধরি নেল ধরি ঘাড়ে কইরা আমাদের গাদাটারে এই ফুলসুরাত পার করায় দিয়া আমাদের এর লগে জান্নাতে লয়ে যায় আল্লাহু আকবার বলেন হাজী সাহেব চিন্তা করে আমার বাইসা লাভ নাই বউরে জাগায়া খাবার রান্না কইরা মাথায় কইরা মাদ্রাসা লয়ে গেছে বাজানরা ওঠ আমি আজকে নিজে হাতে খাওয়াবো সবাইকে খাওয়াইতেছি একটা একটু বুজুর্গ কই যে ও ফুলসুরাতের করে আটকে গেছিলে তাই না মাদ্রাসায় ভাগে জান্নাত মুআল্লিম হায় মুসলিগুল শাহাদুস কি আল্লাহ দিলায় তালেবা হয় বুলবুল এইজন্য মাদ্রাসার সঙ্গে জুড়বে যাওয়া লাগবে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জান্নাতের ফয়সালা করে দিবে